তুই কেন মিছে চোখে জল চেয়ে দেখে আমাকে, কি করে পেরেছি বল। চলে যা, ফিরে যা তোর সেই আলোক নগরীতে, ভুলে যা, ফেলে যা ঘটে। জানো, আজ অনেক দিন পর পুরনো একটা গান নতুন করে মনে পড়লো। চলে যা। কিছু বললেন? আপনি কিছু বললেন? হ্যাঁ, না না, কই না, কিছু না। নিন ওষুধটা খেয়ে নিন। কি? না, ওটা ওটা রেখে দিন আপনি, আমি খেয়ে নিতে পারবো। আমি জানি আপনি খেয়ে নিতে পারবেন, কিন্তু এটা যে আমার ডিউটি। নিন। ডিউটি? কিসের ডিউটি? আপনি এইখানে কেন ডিউটি করতে গেলেন? মানে মানে আপনাকে আমার কেবিনে কে ডিউটি করতে আসতে বললো? আশ্চর্য, ডিউটি চার্ট অনুযায়ী আজ আমার এখানেই ডিউটি, তাই আমি এখানে এসেছি। নিন ওষুধটা খান। ডিউটি চার্ট? আপনি কি ডিউটি চার্ট দেখাচ্ছেন আমাকে? আপনারা এটা বোঝেন না যে পেশেন্ট কি করে রিকভার করে? শুধু দেহের অসুখটাই সারাচ্ছেন, মনের অসুখটা সারাচ্ছেন না। দেখুন আপনি কি বলছেন, আমি তো ঠিক বুঝতে পারছি না। শিউলিকে কেন এখানে পাঠানো হলো না? আপনি কি বলছেন? বলছি, শিউলিকে এই কেবিনে কে আসতে দিল না? আপনি তখন থেকে শিউলি শিউলি করছেন কেন? অন্যান্য পেশেন্টদের মতো সিস্টার বলতে পারছেন না? তাছাড়া ওর আসা না আসার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তাই এই ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না, বুঝেছেন? নিন খান। না, বুঝলাম না। ওর আসা আর না আসার সঙ্গে তাহলে কার সম্পর্ক আছে? সেটা অফিসে গিয়ে খোঁজেন, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেন। প্লিজ আমাকে বিরক্ত করবেন না। নিন ওষুধটা খান, খান, নিন। বলছি ওষুধ খেতে। জলটা ফেললেন তো? যান, ঠিক আছে, করে নাও। ডাক্তারবাবু মানে ডক্টর শুভ্রাংশু সেন? আপনি? খিদে পেলে বাঘ তো গরুর কাছে যায়, তাই না? হোয়াট ডু ইউ মিন? হরিণের কাছে যায় উপমাটা ঠিক আপনার ক্ষেত্রে খাটে না, তাই গরু বললাম। ওর সঙ্গে ওয়ারেন্ট আছে। কোন চার্জে আমাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা জানতে পারি কি? পিডি ফ্লুইডে ফাঙ্গাস বিষ ম্যানুফ্যাকচার করছেন আপনি, আর সেই বিষ শরীরে নিয়ে অসুস্থ মানুষ মরছে। আপনি হচ্ছেন বিজনেসম্যান, কিন্তু পরিষ্কার বাংলায় আপাতত তার মানে দাঁড়াচ্ছে খুনি। বড় অসময়ে এসেছেন অফিসার, তবে অসময়কে আমি কিনতে জানি। টেল মি ইয়োর প্রাইস। কত চান আপনি? টেল মি দ্য অ্যামাউন্ট। আপনি তো বিবাহিত, এক মেয়ে আছে আপনার। আচ্ছা মিস্টার গুপ্ত, মেয়েটি আপনার মেয়ে না আপনি মেয়েটির বাবা? মানে ফল আগে না গাছ আগে? আপনি রফার কথায় আসুন। চিচিং ফাঁক বললেই খুলে যাবে ঐশ্বর্যের দরজা, বাবা মুস্তাফা ছুঁচে আর সেলাই হচ্ছে না মৃত শরীর, পোস্টমর্টমের কনসেপ্ট এসে গেছে।
1 লাখ 2.5 কত চাই আপনার? হাউ ডু ইউ এক্সপেক্ট মোর? হাউ? হাও মাও খাও, টাকার গন্ধ পাও। আপনি নিজে নিজে গাড়ি তুলবেন না ফোর্সকে কোমরে দড়ি বেঁধে গাড়িতে তুলবো? 3 লাখ। 3 শত্রু 1। এতক্ষণে আপনার আমার সম্পর্কটা আপনি ঠিক বুঝেছেন। চলুন যাওয়া যাক। হ্যাঁ, জাস্ট এ মিনিট অফিসার। কেন? টয়লেট চেপে রাখা বা চাপিয়ে রাখা দুটোই খুব বিপদের। এই করতে কতক্ষণ লাগে? হ্যালো, এয়ার টিকিটটা কাটা ছিল। পৃথিবীটা তো খুব ছোট। চেষ্টা করুন। সমুদ্রকে বাঁধতে চেয়েছিলেন না? হ্যাঁ, খুঁজুন খুঁজুন, খুঁজতে থাকুন। গুড বাই। চাপা এই বয়সে লুকোচুরি নাকি কানামাছি? ওকাটা এয়ার টিকিটের কথা বলে দিয়েছে। তার মানে আপাতত ডেস্টিনেশন এয়ারপোর্ট। হারিয়া পরণ্য মিত্র, দাদা বাবু, বল, একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? আচ্ছা, মানে বৌমণি কি নেই? বৌমণি কি মারা গেছে? খুন হয়েছে? কে বলেছে তোকে? না, মানে ওই কাগজে খবরটা দেখলাম। আচ্ছা দাদা বাবু, বৌমণির নামই তো শিখা সরকার, তাই না? হ্যাঁ। তাহলে তো বৌমণি খুন হয়েছে, আর তুমি সেই খুনের তদন্ত করছো। তুই কোত্থেকে জানলি? কেন? তোমার নামটাও তো খবরের কাগজে বেরিয়েছে। তাহলে তাই। কোথা থেকে যে কি হয়ে গেল। বৌমণি বিয়ে হবার পর থেকে যেদিন এ বাড়িতে পা রেখেছিল, তার অনেক আগে থেকেই আমি এ বাড়িতে আছি। বড় লক্ষ্মীমন্ত বউ ছিল, অথচ একটা দিনের জন্যেও সুখ শান্তি কিচ্ছু।
ঘরটাকে আর কতক্ষণ নরক করে রাখবে? হ্যাঁ, এই ঘরটাকে যদি স্বর্গ বানাতে পারতাম না, তাহলে তোমাকে আমি নাচতে বলতাম। আমি হতাম স্বর্গরাজ ইন্দ্র, আর তোমাকে বলতাম নাচ মানকা, নাচ মানকা, নাচ 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 নাচ। সব ভাষা! বাংলা মদ খেয়ে খেয়ে মুখটা একেবারে নর্দমা করে ফেলেছে। ও বাবা, বাংলা মদ পবিত্র জিনিস, বুঝতে পেরেছো? একেবারে নিরামিষ, দেখতে পাচ্ছ না? বাংলা মদ খেয়ে পুরো পশ্চিমবঙ্গ একেবারে ডুবে রয়েছে। বাঙালির ছেলেগুলো দাদারা যা করতে বলছে তাই করছে, যা বলছে তাই শুনছে। আমি বাংলা মদ খাবো কি না খাবো তোর কাছে কৈফিয়ত দেবো? তোর যদি ভালো না লাগে তুই বারান্দা গিয়ে শুয়ে থাক, যা। না, আমি এখানে শোবো, আমার ঘুম পেয়েছে। ঘুম পেয়ে তোমাকে শুতে দিলে তো তুমি শোবে। তোমার ঘুম পেয়েছে, আজকে আমার ওই পেয়েছে। বাবা কতদিন অভুক্ত আছি বাবা, আজকে আমার যাই। তোর ছোট লোক একটা। ইতর মেতর ছুতর যাই বাবা, আমি যখন আজকে বলেছি আমার চাই, তখন আমার চাই। চুমা চুমা দে দে, চুমা চুমা দে দে, চুমা। কটা বাজে? 9:30। কোথায় চড়তে বেরিয়েছিলে? কাজে গিয়েছিলাম, চড়তে যাইনি। কাজটা কোথায় ছিল? কোন হোটেলে, কোন রিসর্টে? ছিচি ছিচি ছিচি, আমি বললি আমি ছিচি ছিচি? ঘরের বউ রাত্রি 9:30টার পরে পাড়া দিয়ে ফিরছো, পাড়ার লোককে ছিচি করছে না? পাড়ার লোক অন্তত আমার সম্বন্ধে কিছু বলবে না। তাহলে কার সম্পর্কে বলবে? সেটা পাড়ার লোককে জিজ্ঞেস করো। তুমি কি জানো সেটা বলো। দেখো, আমি বাইরে থেকে এসে আমি টায়ার্ড হয়ে আছি। 5:30টার পর আমি অফিস থেকে ফিরেছি, আমাকে চা জল খাবার কে নেবে? কেন, পরান্দা তোমাকে খেতে দেয়নি? অমনি ফিরেছ? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছিল। পরান্দা, তুমি ওকে চা জল খাবার দাওনি? কেন, দিয়েছি তো। লুচি হালুয়া খেতে চাইলো, করে দিয়েছি তো। বলছে তুমি নাকি খেতে দাওনি, 5:30টায় এসছে। আরে তুমি ঘরের বউ, আমি চাকরের হাতে চা জল খাবার খাবো কেন? তুমি পরান্দাকে চাকর বলছো? হ্যাঁ, বিয়ের আগে তোমাকে কে দেখাশোনা করতো? কে তোমার মুখে খাবার তুলে দিত? অসুখ হলে কে তোমার আদর যত্ন করতো? তোমার এই মানুষটাকে লজ্জা করছে না? না থাক থাক বৌমণি, ওটা দাদাবাবুর মনের কথা নয়। অফিস থেকে ফিরে তোমায় দেখতে পাইনি তো, তাই বোধহয় রাগ করেছিল। এই এই স্বামী স্ত্রীর ভেতরে কথা হচ্ছে, তুই চাকরের মাঝে ফুটকাচ্ছিস কেন? যা। স্বামী স্ত্রী, কোনোদিন স্ত্রীর মর্যাদা ভালোভাবে দিয়েছো বৌমণিকে? থামি, চাকর চাকরের মতো থাকবি, গাল ধাক্কা দিয়ে বার করে দেবো। পরান্দা, যাও, তুই ভেতরে যাও। হ্যাঁ যাচ্ছি, তবে এ কথাটাও বলে যাই, আমি চাকর হতে পারি আর যাই হতে পারি, কিন্তু মানুষ তো। বৌমনির ওপর কোন রকম অন্যায় অত্যাচার হলে আমি কিন্তু মুখ বুঝে সহ্য করব না। আমাকে ঘাড় ধরে তাড়িয়ে দিলেও নয়, মনে রেখো সেটা। দেবো দুজনকেই ঘাড় ধরে বার করে বাড়ি থেকে। জানি, আর জানি বলে নিজের ব্যবস্থা করতে গেছিলাম। কি ব্যবস্থা করতে গিয়েছিল? আমি নার্সিং ট্রেনিং নেব। মানে খুব সোজা, আমি নার্সিং ট্রেনিং নিয়ে কোনো হসপিটাল বা নার্সিং হোমে জয়েন করব। সংসারটার কি হবে? ভেসে যাবে? ভেসে যাবে কেন? পরান্দা আছে, একটা লোক রেখে দেবো, রান্না টান্না করবে। আমার তো নিজের ব্যবস্থা নিজে করতেই হবে। হঠাৎ নিজের ব্যবস্থা করবার দরকারটা কি হলো? হ্যাঁ, যে স্বামীর সংসারে একটা স্ত্রীর কোনো সম্মান নেই, কোনো নিরাপত্তা নেই, সেখানে থাকার কোনো মানে হয় না, আর থাকা উচিতও নয়।
আর থাকতে হলে নিজের ব্যবস্থা করে থাকতে হবে। হ্যাঁ পরান, হ্যাঁ আমার বোতলটা দিয়ে যা, আর সঙ্গে চারটা দিয়ে যাবি। নিরাপত্তার ব্যবস্থা করতে চাচ্ছি, নিরাপত্তার ব্যবস্থা। নার্সিং এর ট্রেনিং দেবে, বার করছি চাকরি খোঁজা। আরে কি হলো নাকি? না না না, অসম্ভব অসম্ভব। চাকরি বাকরি করা তোমার চলবে না। কেন? আমার ইচ্ছে নয় তাই। আশ্চর্য, আমি ভেবে পাচ্ছি না তোমার আপত্তিটা কিসের। নার্সের চাকরি যথেষ্ট ভদ্র চাকরি, আর সরকারি হসপিটালে পরিবেশও যথেষ্ট ভদ্র। আমার ফ্যামিলিতে ঘরের বউরা কখনো চাকরি করেনি, বাস তুমিও করবে না। ও আচ্ছা আচ্ছা, তোমার ফ্যামিলিতে ঘরের বউদের চাকরি করা উচিত নয়, তাই তো? সেটা নিয়ম নেই না, অথচ ঘরের বউদের উপর অত্যাচার করার নিয়ম আছে। এই এই মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। শোনো শোনো, তুমি আমায় জোর করে মুখ সামলাতে পারো, কিন্তু আমাকে তুমি সামলাতে পারবে না। অনেক কষ্ট করে ট্রেনিং নিয়ে আমি এই চাকরিটা জোগাড় করেছি, আমি এই চাকরি করবই। আমি পারমিশন না দিলেও বাধ্য হব আমি করতে। এই এই সিঁদুর ভরবে আমার নাম করে, আর বেলেল্লা পালা করবে অন্য পুরুষের সঙ্গে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি তো নারী পুরুষের আর কোনো সম্পর্ক ভাবতেই পারো না। তুমি ভাবতে পারো নার্স আর রোগীর মধ্যে কোনো সম্পর্ক হতে পারে? এই ছাড়ো তো ছাড়ো তো ছাড়ো তো। নার্স আর রোগীর কোনো সম্পর্ক হয় না, সম্পর্ক হয় নার্স আর ডাক্তারের। 30 বছর চাকরি করছি পুলিশে, বুঝতে পেরেছো? আমাকে ওসব শিখিব না, ওসব সব দিও না আমাকে। জানুয়ারি, তোমার নোংরা মনে তুমি আর কি ভাবতে পারো, আর কি দেখতে পারো তুমি? এই 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 রে মুখ কি হলো? কি হয়েছে? কিছুই হয়নি। এলেন মাঝখান থেকে গুরু ঠাকুর। কি হয়েছে বৌমা? আমি সরকারি হসপিটালে নার্সের চাকরি পেয়েছি পরান্দা। বাহ, এ তো খুব ভালো কথা। ভালো কথা, ভালো কথাই তো, ভালো কথাই তো। দুপুরবেলা বাড়িতে কেউ থাকবে না, আর মাল ঝাড়তে সুবিধা হবে। গত 3 মাস আমি মাইনে পাইনি, বুঝেছো? আমি চাইও নি, ভেবেছি নিশ্চয়ই তোমার কোনো অসুবিধে আছে, তাই তুমি দিতে পারছো না। তা টাকা ছেড়ে যদি দিব্যি চলে যায়, তাহলে মাইনে চাইবার দরকারটা কি? সবাই বদমাইশ, চোর, ভাত তুমি একা ভালো। একা তুমি ধোয়া তুলসী পাতা। আর ওই যে আলতা নামের বাজে মেয়েটা সেদিন তোমার খোঁজ করতে এসেছিল, সে বেলায় কিছু না। না বেশ করেছি আলতা এ বাড়িতে এসেছে, বেশ করেছে এসেছে। আলতা আসবে, টিপ আসবে, কুমকুম আসবে, কাজল আসবে, আমার বাড়ি আসবে, 100 বার আসবে। তোমার কি? হ্যাঁ, আর একটা কথা বললে মেরে কিন্তু মুখ আমি সত্যি তোমায় ভেঙে দেবো। এই খবরদার, খবরদার, বৌমনির গায়ে তুমি হাত তুলতে পারবে না। আমি থাকতে বৌমনির গায়ে তুমি কোনোদিন আর হাত তুলবে না। এই ডবল বেডে শ্মশানে পাঠাবো। দাদা বাবু, তোর বৌদিকে ডাক। জলটা খেয়ে নাও দাদা বাবু। কথাটা কানে গেল কি না? কি হলো? ভূতের মতো চুপ করে দাঁড়িয়ে আছিস যে? তোর বৌদিকে ডাক। বৌদিকে ডেকে আর কোনো লাভ হবে না। মানে বৌদিমণি চলে গেছে।
গেছে? কোথায় গেছে? এই চিঠিটা রেখে গেছে। চলে যাচ্ছি, পড়ে পড়ে মার খেতে চাই না, তোমার হাত থেকে মুক্তি চাই। মুক্তি? কত সহজে মুক্তি পাওয়া যায়?